এক ভয়ঙ্কর বৃষ্টির রাত একটি অ্যাপার্টমেন্ট থেকে নিখোঁজ হয়ে যায় এক তরুণী, যে কিনা বয়ফ্রেন্ডের সঙ্গে একান্ত সময় কাটাতে এসেছিল। এদিকে কাছেই পার্কের সামনে পাওয়া যায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ। আর সেই রাতেই একই এলাকায় ঘটে এক গাড়ি দুর্ঘটনা। তিনটি আলাদা ঘটনা নাকি সবগুলো সুতো এক জায়গায় বাঁধা? এই রাতের আসল সত্যিটা কি? আজ আমরা এমনই এক রহস্যে ভরা গল্প বলবো, যার প্রতিটা মুহূর্ত আপনার ধারণাকে ভুল প্রমাণ করবে। ঘটনার 5 বছর পর রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর দীপক, যিনি একটি দুর্ঘটনায় তার পা হারিয়েছেন, তার সাথে দেখা করতে আসে এক তরুণের বাবা চান দীপক যেন তাকে পুলিশে যোগ দিতে বারণ করে, কিন্তু তরুণের উদ্দেশ্য ভিন্ন। সে আসলে দীপকের শেষ কেসটার ব্যাপারে জানতে চায়, যে কেসটা তার জীবন বদলে দিয়েছিল। দীপক তখন তাকে সেই রাতের গল্প শোনাতে শুরু করেন। সেই বৃষ্টির রাতে ফেবিয়ান, মানু আর মেলিফেন নামে 3 বন্ধু গাড়ি চালিয়ে ফিরছিল। হঠাৎ তাদের গাড়ির সামনে একজন চলে আসে এবং ধাক্কা লেগে মারা যায়। ধরা পড়ার ভয়ে তারা লাশটি গাড়ির ডিকিতে লুকিয়ে ফেলে, কিন্তু পরে দেখে ডিকি থেকে লাশটা গায়েব। একই রাতে পুলিশ ভারতী পার্কের পাশে কৃষ নামের এক যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে করা হচ্ছিল। এর কিছুক্ষণ পরই খবর আসে পাশের একটি অ্যাপার্টমেন্ট থেকে শ্রুতি নামের একটি মেয়ে নিখোঁজ। তার ফ্ল্যাটে সবকিছু লন্ডভন্ড এবং দেয়ালে রক্তের দাগ। ইন্সপেক্টর দীপক এই 3টি ঘটনার তদন্ত শুরু করেন। তদন্তে নেমে দীপক দ্রুতই কিছু সূত্র খুঁজে পান। ফরেনসিক রিপোর্টে জানা যায় শ্রুতির ফ্ল্যাটের রক্ত আর মৃত কৃষের রক্তের গ্রুপ 1, অর্থাৎ ঘটনার সময় কৃষ শ্রুতির ফ্ল্যাটে ছিল। এদিকে শ্রুতি নিখোঁজ হওয়ার আগের দিন মনো নামের এক ছেলের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ করেছিল। দীপক মানো এবং তার বন্ধুদের জেরা করে, কিন্তু তারা জানায় যে তারা নির্দোষ। তদন্তে দীপককে সাহায্য করছিল এক নতুন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান কনস্টেবল গৌতম। দীপক কিছু ছাত্রের থেকে বাজেয়াপ্রাপ্ত করা একটি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে চমকে ওঠেন। ফুটেজে দেখা যায় শ্রুতির বান্ধবী বৈষ্ণবী, যে কিনা বলছিল সে সকালে এসেছে, সে আসলে ঘটনার রাতে ফ্ল্যাটে এসেছিল। ফুটেজে একটি সাদা গাড়িও দেখা যায়। খবরের কাগজের হকার সানিও এই সাদা গাড়িটার কথা বলছিল, কিন্তু দীপক বৈষ্ণবীকে খোঁজার আগে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মানু নিজেই পুলিশের কাছে এসে স্বীকার করে যে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। খবরের কাগজের হকার সনি তাদের লাশ ডিকিতে ভর্তি দেখে ফেলেছিল এবং এখন তাদের ব্ল্যাকমেল করছে। এসব তথ্যের ভিত্তিতে দীপক একটা তত্ত্ব দাঁড় করান। তার মতে একজনই খুনি এইসব কিছুর পেছনে। খুনি হয়তো শ্রুতির ফ্ল্যাটে কৃষকে খুন করে। সেই খুনের কোনো এক প্রত্যক্ষদর্শী ফ্ল্যাট থেকে পালিয়ে যাওয়ার সময় ফ্যাবিয়ানদের গাড়ির ধাক্কায় মারা যায়। খুনি যখন দেখে যে ফ্যাবিয়ানরা প্রমাণ সহ লাশটি নিয়ে যাচ্ছে, তখন সে তাদের পিছু করে এবং সুযোগ বুঝে গাড়ি থেকে লাশটা সরিয়ে ফেলে। আর শ্রুতি হয়তো সে খুনির কাছেই বন্দী। দীপকের সন্দেহ ছিল সেই সাদা গাড়িতেই সব রহস্য লুকিয়ে আছে। হঠাৎ খবর আসে একটি সাদা গাড়ি জলাশয়ে কিছু একটা ফেলছে। দীপক আর গৌতম সেই গাড়িটাকে ধাওয়া করে, কিন্তু দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো দিকে থেকে আসা একটা ট্রাকের সাথে তাদের গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দীপক তার একটা পা হারান এবং গৌতম গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়। আর এর সাথে সাথে কেসটাও চাপা পড়ে যায়। এ পর্যন্ত গল্প বলার পর দীপক ঘরের ভেতরে যান। ঠিক তখনই তার কাছে ফোন আসে যে তরুণের সাথে কথা বলার কথা ছিল সে তো বাড়ি থেকে বেরোয়নি। তাহলে দীপকের সামনে বসা এই ছেলেটিকে? দীপক বন্দুক হাতে ফিরে এসে ছেলেটির পরিচয় জানতে চান। ছেলেটি বলে, আমি কৃষের ভাই। আমি জানি আপনি আসলে খুনিকে চেনেন, কেন তাকে বাঁচিয়েছেন। কিন্তু দীপক জানতেন কৃষের কোনো ভাই নেই। তখন তিনি আসল সত্যিটা বলতে শুরু করেন, যা তিনি হাসপাতালে থাকাকালীন বৈষ্ণবীর কাছ থেকে জেনেছিলেন। আসল ঘটনা ছিল সম্পূর্ণ অন্যরকম। কৃষি ছিল আসল ভিলেন। শ্রুতি তার বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ করায় সে প্রতিশোধ নিতে তার এক বন্ধুকে নিয়ে শ্রুতির ফ্ল্যাটে আসে। ঠিক তখনই সেখানে শ্রুতির আসল প্রেমিক রাজীব পৌঁছায়। কৃষ রাজীবকে মেরে অজ্ঞান করে দেয় এবং শ্রুতির ওপর নির্যাতন চালায়। কিছুক্ষণ পর রাজীবের জ্ঞান ফিরে। সে শ্রুতিকে বাঁচাতে গিয়ে কৃষের সাথে লড়াই করতে শুরু করে এবং ভুলবশত কৃষের বন্দুকের গুলিতে কৃষ মারা যায়। কৃষের বন্ধু ভয়ে পালাতে গিয়ে ফ্যাবিয়ানদের গাড়ির নিচে পড়ে যায়। রাজীব তখন ফ্যাবিয়ানদের গাড়ির ডিকি থেকে কৃষের বন্ধুর লাশটি সরিয়ে নেয় এবং পরে জলাশয়ে ফেলে দেয়। এরপর সেই বৈষ্ণবীকে দিয়ে শ্রুতির নিখোঁজ হওয়ার নাটক সাজায় এবং শ্রুতিকে নিরাপদে শহর থেকে বাইরে পাঠিয়ে দেয়। এই সত্যিটা শোনার পর দীপকের সামনে বসা তরুণটি তার আসল পরিচয় দেয়। সে কৃষের ভাই নয়, সে হলো দীপকের সেই পুরনো পার্টনার গৌতম। দুর্ঘটনার পর তার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে যায়
যাওয়ায় সার্জারির মাধ্যমে তাকে নতুন চেহারা দেয়া হয়। 5 বছর কোমা থেকে ওঠার পর সে জানতে পারে যে অপরাধীর জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেল সে আজও ধরা পড়েনি। গৌতম জানায় কিছুদিন আগে সে দীপকের বাড়িতে এসে রাজীবকে দেখেছিল। সে রাজীবকে সেই রাতে সাদা গাড়ির চালক হিসেবে চিনে ফেলেছিল। গৌতম খুবই ফেটে পড়ে, বলে আপনি সেই অপরাধীকে বাঁচিয়েছেন যে আমার জীবনটা শেষ করে দিয়েছে। অবশেষে দীপক এক মর্মান্তিক সত্য প্রকাশ করেন। তিনি বলেন আমি তাকে বাঁচিয়েছি কারণ রাজীব আমার নিজের ছেলে। এই কথা শোনার সাথে সাথে গৌতম দীপককে গুলি করে। ঠিক সেই মুহূর্তের বাইরে অপেক্ষায় থাকা পুলিশও গৌতমকে গুলি করে। দুজনেরই মৃত্যু হয়। এক বাবা তার ছেলেকে বাঁচানোর চেষ্টা, এক পুলিশ অফিসারের না পাওয়া যন্ত্রণা, সবকিছু মিলেমিশে এক মর্মান্তিক পরিণতি ডেকে আনে। ছোট্ট একটা ইভটিচিং এর ঘটনা কিভাবে এতগুলো জীবন ধ্বংস করে দিল, সেটাই এই সিনেমার মূল বার্তা। আপনার মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।